দর্শক, এই মুহূর্তে আছি নিউ মার্কেট। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কিন্তু করা হয়েছে। টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং এখানে অসংখ্য পুলিশ কিন্তু এর ভিতরে আসছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিউ মার্কেট এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে দুই গ্রুপে, অর্থাৎ দুই সাইডে। এক সাইডে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, অন্যদিকে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুরো আমার এক সহকর্মী রয়েছে। আসলে এখানে আপনি কি দেখেছেন একটু আমাদেরকে বলবেন? আসলে ঢাকা ভার্সিটির প্রক্টর একটা কথা বলার পর থেকে যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, তারপর থেকে দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা কলেজ এবং 7 কলেজের সাথে ঢাকা ভার্সিটির সেই সংঘর্ষ চলমান। আমরা যেমনটা দেখতে পাচ্ছি পুলিশ 4 ঘন্টা ধরে যেমনটা দেখতে পাচ্ছি দাওয়া পাল্টা দেওয়া চলমান। আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 2 কলেজকে বারবার অনুরোধ করছে আপনারা এখান থেকে সরে যান, সকলকে হলে চলে যাওয়ার জন্য এবং নিজ নিজ প্রতিষ্ঠানে চলে যাওয়ার জন্য বলছে, কিন্তু শিক্ষার্থীরা সরে না। আমরা যে জিনিসটা লক্ষণীয় এখানে দেখতে পেয়েছি সেই জিনিসটা হচ্ছে সমন্বয়ক, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত যখন মধ্যস্থতা করতে আসে, তা হাসনাতকে উদ্দেশ্য করে শিক্ষার্থীদের মধ্য থেকে কিছু শিক্ষার্থী হাসনাতকে উদ্দেশ্য করে কটূক্তি করেছে, যার পরে সংঘর্ষ হাসনাত এখান থেকে সরে যায় এবং হাসনাত বলছে যে আমি এসেছি সংঘর্ষটা তোমাদেরকে সরে নেওয়ার জন্য, তোমরা আমাকে ভুল বুঝছো কেন। এখন যে জিনিসটা নীলক্ষেতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেই জিনিসটা হচ্ছে বর্তমানে নীলক্ষেত অন্ধকার, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণ থেকে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের পাশে ঢাকা কলেজের শিক্ষার্থী এবং অন্যান্য 7 কলেজের যারা শিক্ষার্থী আছে তারা ওই পাশে আছে এবং এই পাশে অন্যান্য কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় আছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম টিয়ার গ্যাস বা গ্যাস ছাড়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 7 কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন এবং এই দিকে পুলিশ, অর্থাৎ মাঝখানে পুলিশ রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবারও এদিকে এসছেন 7 কলেজের শিক্ষার্থীরা। দর্শক, 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা পুরো এলাকা কিন্তু অন্ধকার রয়েছে এবং এই মাঝখানে পুলিশ রয়েছে। একটু টিয়ার গ্যাস দর্শক, এটি আসলে কিভাবে দেখছেন? এই যে 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের 7 কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে এই যে ধাওয়া পাল্টা ধাওয়া, এই যে সংঘর্ষ, এটি আসলে আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। এবং আমরা এই দেখতে পাচ্ছি মাঝখানে অসংখ্য পুলিশ মাঝখানে রয়েছেন। তিন ঘন্টা পুলিশ চেষ্টা করেছেন, কোনোভাবে কিন্তু এই দুই পক্ষকে থামানো যাচ্ছে না। এই সড়কে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এবং এই সড়কে আগুন জ্বলছে। আসলে রাস্তায় আগুন জ্বালিয়ে দিয়েছে।
বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে এবং এখানে কিছুক্ষণ আগে আসলে দুই পক্ষের মধ্যে একটি সংঘর্ষ বা ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই সাত কলেজের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ মুখ বা প্রবেশ পথ সেখানে অবস্থান নিয়েছেন। ঠিক মাঝখানে পুলিশ কিন্তু এখানে রয়েছেন এবং এই মুহূর্তে এই জায়গাটির অবস্থা আপনাদেরকে দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, পুরো বিষয়টি যদি আপনাদেরকে জানাই, আজকে ঠিক সন্ধ্যা 6টা বাজে সাত কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন এবং অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। তাদের দাবি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেই প্রো ভিসি আসলে সাত কলেজের শিক্ষার্থীদের সাথে অশুভ আচরণ করেছে। সেই অশুভ আচরণের প্রতিবাদে সাত কলেজের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি একটি পুলিশের একটি ফোর্স এদিকে আসছেন। পুলিশ নাকি র্যাব আসলে বোঝা যাচ্ছে না, অন্ধকার তো, একটু সামনে যাই। একটি ফোর্স কিন্তু এদিকে আসছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে র্যাবে বিজিবির একটি ফোর্স কিন্তু এদিকে এগিয়ে আসছেন, সাথে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা রয়েছেন। পুলিশের বিজিবির ফোর্স সামনে এগোচ্ছে, প্রত্যেকের হাতেই কিন্তু লাঠি রয়েছে। বিজিবির একটি ফোর্স ইতিমধ্যেই সামনে এগোচ্ছে, একটু দেখাবো। এবং এই মুহূর্তে এই জায়গাতে যে সেই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, কোনোভাবেই দুই পক্ষকে থামাতে পারেনি, তবে বাধ্য হয়ে আসলে সম্ভবত এই বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজিবির একটি ফোর্স নীলক্ষেতের মোড়ের দিকে এগোচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। দর্শক, এই মুহূর্তে বিজিবির একটি ফোর্স নীলক্ষেতের মোড়ের দিকে এগোচ্ছে। আমরা আপনাদেরকে দেখাবো নীলক্ষেত মোড়ে, অর্থাৎ সাত কলেজের শিক্ষার্থীদের দিকে এগোচ্ছে বিজিবির একটি ফোর্স। কয়েকটি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, তো এখনো সেই যে ঘ্রাণ টিয়ার গ্যাসের, সেটি কিন্তু এখনো রয়েছে। বিজিবির একটি ফোর্স আসলে সাত কলেজের শিক্ষার্থীদের দিকে এগোচ্ছে এবং আরও একটি ফোর্স কিন্তু সাত কলেজের শিক্ষার্থীদের ওখানে রয়েছে, অর্থাৎ নীলক্ষেতের ওখানে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা শান্ত। যে সংঘর্ষটা চলছিল বা যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল, সেটি কিন্তু এখন বন্ধ রয়েছে। দুই পাশে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে প্রবেশ পথের তারা রয়েছে এবং এই দিকে সাত কলেজের শিক্ষার্থীরা রয়েছেন এবং এই মাঝখানে আমরা দেখতে পাচ্ছি বিজিবি সদস্যরা আসলে কথা বলছেন। তারা নিজেরা কথা বলছেন। কি কথা বলছেন আসলে পুরো এলাকা কিন্তু অন্ধকার। দর্শক, রাত 2টা বাজে। সেই 2টা অর্থাৎ মধ্যরাত, সেই মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীরা, তাদের মধ্যে কিন্তু এক পর্যায়ে উত্তেজনা বিরাজমান করছে এবং ঠিক মাঝখানেই যে নীলক্ষেত যে জায়গাটি রয়েছে, সড়কের মাঝখানে বিজিবির সদস্যরা রয়েছেন। অন্য পাশে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই দিকে পুলিশ, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ পুলিশের সদস্যরা রয়েছেন।
আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, ইট পাটকেল কিন্তু এখানে দেখা যাচ্ছে, বড় বড় ইট পাটকেল, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে ল্যাম্প পোস্ট, আসলে কোনো বাতি জ্বলছে না। আমরা বিজিবি সদস্যরা আসলে এই সড়কে আসছেন। ওই পাশটিতে পুলিশ রয়েছেন এবং এখানে বিজিবি সদস্যরা রয়েছে। এবং নীলক্ষেত মোড়ে 7 কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। পরিস্থিতি এই মুহূর্তে কিছুটা শান্ত হলেও কিন্তু উত্তেজনা বিরাজমান করছে। আমরা এই মুহূর্তে আসলে অন্ধকার দেখা যাচ্ছে না, অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না। এইখানে বিজিবি সদস্যরা রয়েছেন, বিজিবির পিছনে পুলিশ রয়েছেন। দেখতে পাচ্ছেন বিজিবির সদস্যরা। আমরা একটু 7 কলেজের শিক্ষার্থীরা আসলে কি বলছেন আমরা আপনাদেরকে আসলে কত 1300? আমি লাইভে দুইটা ডিজিটালে দুইটা দিছি, তুমি লাইভে মেন পেজে কটা দিছো? যদি এখানে আগুনটা ধরো। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছিলাম যে একটি আগুনের হচ্ছে প্লাস্টিকের বোতল আগুনে পুড়ে কিন্তু প্লাস্টিকের ঝুড়ি সেটি কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং তারা কিন্তু নীলক্ষেতের যে প্রধান ফটকটির সামনেই কিন্তু অবস্থান নিয়েছেন। অর্থাৎ নীলক্ষেত যে মোড়টি রয়েছে সেখানে কিন্তু এই আগুন জ্বালিয়ে কিন্তু তারা এই যে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড মেরেছিল এবং সেটিকে আসলে সেই ধোঁয়াটিকে আসলে তুলে ধরার জন্য এবং সেটিকে সরানোর জন্য এবং এখানে যে অবস্থান করছেন তাদের অনেকে চোখ মুখ জ্বলছিল এবং সেটি থেকে প্রোটেক্ট করার জন্য কিন্তু মূলত এই ধরনের কার্যক্রম অবস্থান গ্রহণ করেছেন। এবং একই সঙ্গে যদি আমরা বলতে চাই যে এখন পর্যন্ত যে সাধারণ শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের উভয় পক্ষের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু এক প্রকার ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে ধাওয়া পাল্টা দেওয়াকে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে এবং কিন্তু বিজিবির সদস্যরা কিন্তু বারবার তাদেরকে উভয় পক্ষকে বোঝানোর চেষ্টা করছে। কোনোভাবে আসলে নিয়ন্ত্রণে না আসায় কিন্তু এক প্রকার পুলিশের পক্ষ থেকে কিন্তু টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এবং যার কারণে কিন্তু এখানে এই পরিস্থিতি একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এই পরিস্থিতির মধ্যে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে কঠোর অবস্থান নিয়েছে এবং কোনোভাবে হচ্ছে তারা সেই বিষয়টিকে আসলে নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা চলমান রেখেছে। এবং ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেশের সবচেয়ে বড় বিদ্যাপীঠ এবং সেই বিদ্যাপীঠের মধ্যে এই ধরনের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এই ধরনের আচরণ আসলে কোনোভাবে কাম্য নয়। এবং পুলিশ যখন পুরোপুরি বিষয়টি নিয়ন্ত্রণে আনতে না পারে কিন্তু পরবর্তীতে বিজিবি এসেছে এবং বিজিবি কিন্তু প্রায় 12 থেকে 15 প্লাটুন বিজিবি সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং এখন পর্যন্ত উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে নীলক্ষেত এলাকাতে এবং নীলক্ষেতে যে নিউ মার্কেটের কর্নারটি রয়েছে এবং সেই কর্নারটিতে কিন্তু ইতিমধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে এবং তার পাশাপাশি কিন্তু একেবারে নিউ মার্কেটের যে পাম্পটি রয়েছে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটির সামনে যে তরুণ চত্বরটি রয়েছে এবং সেই তরুণ চত্বর গেটটির মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে এবং মাঝখানে পুলিশ এবং বিজিবি সদস্যরা উভয় পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং ছত্রভঙ্গ করার জন্য কয়েকবার টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পরেও কিন্তু তাদেরকে আসলে ছত্রভঙ্গ করতে পারেনি এবং যার কারণে শিক্ষার্থীরা কিন্তু এখানে এখন অবস্থান নিয়েছেন। এবং শিক্ষার্থীদের দাবি হচ্ছে তারা তাদের যে 24 এবং 25 সেশনের যারা এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী রয়েছে তারা যেন আগামীতে অনার্সে ভর্তি হবেন 7 কলেজের অধীনে তাদের আসলে নেগেটিভ মার্কিং এবং কোটাটা বাতিল করার জন্য নেগেটিভ মার্ক যুক্ত করার জন্য অর্থাৎ যিনি 5টি উত্তরের মধ্যে একটি উত্তর না পারবেন সেখানে যেন 25 পয়েন্ট যদি মার্কিং হয় নেগেটিভ মার্কিং, যেটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে প্রসেসে আসলে করা হয় যেহেতু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং সেই প্রক্রিয়াটি আসলে সম্পূর্ণ করার জন্য কিন্তু মূলত তাদের দাবিটা ছিল এবং সেই দাবিটা নিয়ে প্রক্টরের সঙ্গে কথা বলার কারণে কিন্তু
কর্তৃপক্ষ সেটাতে তার দাবিটা না মেনে এবং তাদেরকে অপমান করে এবং তাদেরকে সিকিউরিটি অর্থাৎ প্রক্টোরিয়াল যে সিকিউরিটি টিম থাকে সেই সিকিউরিটি টিম দিয়ে তাদেরকে অপমান করে বের করে দেওয়া হয়। তার পরবর্তীতে শিক্ষার্থীরা ফুসে ওঠে এবং সেখান থেকে তারা সাজটা অবরোধ করে এবং সন্ধ্যার পর থেকে তাদের সাথে যে দফায় দফায় তাদের সঙ্গে যে তারা হচ্ছে অবরোধ কর্মসূচির মাধ্যমে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে প্রক্টরের যে ভবনটি বাসভবন রয়েছে সেই বাসভবনটি আসলে বন্ধ করে দেওয়ার চেষ্টা ঘেরাও করার জন্য এগিয়ে যায়। কিন্তু একটা পর্যায়ে গিয়ে হচ্ছে মধ্যরাতে যারা এই ধরনের তারা অভিমুখে রওনা হলে রাত 10টার পরবর্তী সময়ে এবং পরবর্তী সময় যখন রওনা হওয়ার পরপরই কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে শিক্ষার্থীরা কিন্তু বেরিয়ে আসে এবং সেই কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে উপস্থিত হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা হয় এবং আমরা দেখছিলাম এই মধ্যে নীলগাদ ব্লকেট করে রেখেছে এবং সেই ব্লকেটের মধ্যে কিন্তু ইতিমধ্যে জরুরি গাড়ি অর্থাৎ যে অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই অ্যাম্বুলেন্সটিকে যাওয়ার সুযোগ করে দিচ্ছে শিক্ষার্থীরা এবং তাদের রোগীরা যেন দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে পৌঁছাতে পারে সেই ব্যবস্থা তারা সহযোগিতা করছে। এবং একই সঙ্গে যে ওখানে অপোজিট পাশে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে রয়েছে নিয়মগড় থানার সামনে যে তরুণ চত্বরটি রয়েছে এবং সেই তরুণ চত্বরের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছে এবং সেখানে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে কিন্তু বিজিবির কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছে এবং ইতিমধ্যে কিন্তু এই রোডটিতে অর্থাৎ ইলেকট্রিসিটি কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং কোনো পক্ষ কিন্তু কোনো রাস্তার অবস্থান থেকে সরে যায়নি এবং তার পাশাপাশি ইডেন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আবারও যুক্ত হবো পরবর্তী নতুন আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইত্তেফাকের সঙ্গে থাকুন।